বাংলার এক শান্ত নিরিবিলি গ্রাম। চারিদিকে সবুজ ধান ক্ষেত, পাখির ডাক, মাঝখানে আঁকাবাঁকা কাঁচা রাস্তা, আর কাঁচা রাস্তা ধরে হাঁটতে থাকা মানুষের সরল জীবন। আর দূরে একটি ছোট্ট নদী বয়ে চলেছে ধীর গতিতে। এই গ্রামেই থাকতো অমল। অমলের জীবনে ছিল না কোনো বিলাসিতা, কিন্তু ছিল অনেক স্বপ্ন, আর ছিল এক গভীর ভালোবাসা। অমল গরিব কৃষকের ছেলে, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন। লোকেরা বলতো, গরিবের ছেলে হলেও এই ছেলেটার মধ্যে কিছু আলাদা আছে। কিন্তু কেউ জানতো না অমলের জীবনে এমন এক গল্প লেখা আছে যা তাকে ভেঙেও দেবে, আবার গড়েও তুলবে। অমলের বাবা হরিদাস একজন পরিশ্রমী কৃষক। ভোর হতেই মাঠে চলে যেতেন, আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। অমলের মা ভারতী দেবী সংসার সামলাতেন। সংসারে কষ্ট ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। অমল ছোট থেকেই বুঝে গিয়েছিল জীবন সহজ নয়। স্কুলে যাওয়ার আগে সে গরুকে ঘাস খাওয়াতো, জল আনতো, মাকে কাজে সাহায্য করত। তারপর বই নিয়ে স্কুলে যেত। দিনে মাঠে কাজ, আর রাতে কুপির আলোয় পড়াশোনা করত। অনেক সময় চোখে ঘুম এসে যেত, তবুও সে হার মানত না। কারণ তার একটাই স্বপ্ন ছিল, সে একদিন বড় মানুষ হবে, বাবা মায়ের কষ্ট দূর করবে। একদিন গ্রামের স্কুলে নতুন একটি মেয়ে ভর্তি হলো। তার নাম মাহি। মাহির পরিবার শহর থেকে এসেছে কিছুদিনের জন্য। তার বাবা একজন বড় ব্যবসায়ী। প্রথম দিনই ক্লাসে ঢুকে মাহি যখন নিজের নাম বলল, অমল যেন সময়ের মধ্যেই আটকে গেল। মাহির হাসি, কথা বলার ভঙ্গি সবকিছুই আলাদা। অমল প্রথমে দূর থেকেই তাকিয়ে থাকতো, কথা বলার সাহস পেত না। একদিন শিক্ষক একটি গ্রুপ প্রজেক্ট দিলেন। অমল আর মাহি একসাথে পড়ল। সেই প্রথম কথা বলা। মাহি হাসতে হাসতে বলল, তুমি এত চুপচাপ কেন? অমল লজ্জা পেয়ে বলল, আমি এমনই। সেই ছোট্ট কথোপকথন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব। দিন যেতে লাগলো, বন্ধুত্ব আরো গভীর হতে লাগলো। স্কুল শেষে তারা একসাথেই বাড়ি ফিরত। মাঝে মাঝে নদীর ধারে বসে গল্প করত। মাহি শহরের গল্প বলতো, আর অমল বলতো গ্রামের গল্প। একদিন বটগাছের নিচে বসে মাহি বলল, অমল, তুমি জানো শহরে এত শান্তি নেই, এখানে এসে আমার ভালো লাগে। অমল মৃদু হেসে বলল, তুমি থাকলে সব জায়গায় ভালো লাগে। মাহি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, আমার তোমাকে ভালো লাগে। সেদিন থেকেই তাদের সম্পর্ক বদলে গেল। তারা একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলো। মাহি বলতো, তুমি বড় হয়ে বড় অফিসার হবে, আর আমি তোমার পাশে থাকব। অমল বলতো, আমি তোমাকে কখনোই কষ্ট দেব না। তাদের ভালোবাসা ছিল খুবই সরল, খুবই পবিত্র। কোনো প্রতিশ্রুতির কাগজ ছিল না, কিন্তু বিশ্বাস ছিল অটুট। কিন্তু সুখের দিন বেশি দিন থাকে না। একদিন মাহির বাবা গাড়ি নিয়ে গ্রামে এলেন। তিনি মেয়ের এই সম্পর্কের কথা জানতে পারলেন। তিনি কঠোরভাবে বললেন, এই ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। মাহি কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি ওকে ভালোবাসি।
কিন্তু তার বাবার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। কিছুদিনের মধ্যেই মাহিকে শহরে নিয়ে গেলেন। মাহি যাওয়ার দিন আকাশেও যেন কাঁদছিল। মাহি অমলের দিকে তাকিয়ে বলল, আমি ফিরে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করো। অমল চোখের জল লুকিয়ে বলল, আমি সারা জীবন অপেক্ষা করব। কিন্তু সেই প্রতিশ্রুতি যে কতটা কঠিন তারা কেউই জানত না। দিন যায়, মাস যায়, অমল অপেক্ষা করে। সে চিঠি লিখে, কিন্তু কোনো উত্তর আসে না। গ্রামের মানুষ হাসাহাসি করতে শুরু করে, তোর প্রেম তো শেষ। অমল কারো কথা শোনে না। কিন্তু একদিন সে জানতে পারে মাহির বিয়ে ঠিক হয়ে গেছে। এই খবর শুনে অমল ভেঙে পড়ে। সে কয়েকদিন বাড়ি থেকেই বের হয় না, খাওয়া দাওয়াও বন্ধ করে দেয়। ভারতী দেবী কাঁদতে কাঁদতে বলে, বাবা, একটি মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করিস না। ধীরে ধীরে অমল বুঝতে শুরু করে, জীবন থেমে থাকে না। কিছুদিন পর একদিন অমল আয়নায় নিজের দিকে তাকায়। তার চোখে ক্লান্তি, কিন্তু ভিতরে একটা আগুন তখনও জ্বলছে। সে সিদ্ধান্ত নেয় সে নিজের জীবন বদলাবে। সে আবার পড়াশোনা শুরু করে, দিন রাত পরিশ্রম করে। বছরের পর বছর লেগে যায়, কিন্তু সে থামে না। অবশেষে অমল শহরে একটি বড় চাকরি পায়। সে নিজের পরিবারকে ভালো রাখে, বাবা মায়ের মুখে হাসি ফোটায়। কিন্তু তার হৃদয়ের এক কোণে মাহির স্মৃতি রয়ে যায়। একদিন একটি অনুষ্ঠানে হঠাৎ অমলের সাথে মাহির দেখা হয়। মাহি বদলে গেছে, কিন্তু তার চোখের গভীরতা একই রয়ে গেছে। তারা কিছুক্ষণ চুপ করে থাকে। মাহি বলল, তুমি সত্যি অনেক বড় হয়ে গেছো। অমল হেসে বলল, তুমি তো বলেছিলে আমি পারবো। তাদের চোখে জল আসে, কিন্তু তারা কিছুই আর বলতে পারে না। ততদিনে অমল বুঝে গেছে, সব ভালোবাসা পাওয়া যায় না, কিছু ভালোবাসা শুধু মনেই থেকে যায়। জীবনকে বদলে দেওয়ার জন্য সে মাহিকে হারিয়েছে, কিন্তু নিজের স্বপ্নকে হারায়নি। না পাওয়া প্রেমও জীবনের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে। সত্যিকারের ভালোবাসা মানুষকে ভাঙে না, বরং গড়ে তোলে।